দুপুরটা অদ্ভুত নীরব ছিল। বাসার সবাই বাইরে, এমন সময় দরজায় টোকা। খুলে দেখি মামি। হালকা বেগুনি কামিজ, ভেজা চুলে ফিনফিনে গন্ধ। তুই একা? হুম। মামি ঠোঁটে এক চিলতে হাসি দিয়ে ভেতরে ঢুকে এলেন। আমি এক দৃষ্টে ওর শরীরটা দেখছিলাম। বুকে পড়ে থাকা পাতলা ওড়না যেন কিছুই ঢাকছিল না। এত চুপ করে আছিস কেন? মামি পাশে বসে হাত রাখল হাঁটুর উপর। আমার গলা শুকিয়ে গেল। কিছু বলতে পারলাম না। মামি হঠাৎ ফিসফিস করে বলল, তোর মামা যা পারে না, তুই পারবি? আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম। মামি ধীরে ধীরে ওড়না সরিয়ে বলল, আজ কেউ নেই, ভয় পাবি না। আগে আমার হাত আপনাতেই উঠে গেল ওর কোমরের পাশে। মামি একটু ঠেলে দিল, কিন্তু থামাল না। মিনিট পেরোতে না পেরোতেই শরীর গরম, নিঃশ্বাস ভারী। ঘরের মধ্যে শুধু শোনা যাচ্ছিল মামির চাপা গর্জন আর বিছানার কাঁপুনি। মামির গা থেকে যেন আতর ঝরছিল। ওর চুল ভেজা ছিল, আর বুকের উপর তখনও আধভেজা ওড়না টিকিয়ে রাখার বৃথা চেষ্টা করছিল। আমি ধীরে ধীরে ওর পাশে এগিয়ে গেলাম। মামি বলল, তুই এত চুপ কেন রে? আমি ফিসফিসিয়ে বললাম, তোমাকে এত কাছে আগে কখনো পাইনি গি। মামি হেসে বলল, আজ যা পাবি তা ভুলতে পারবি না গি। ওর হাতটা আমার শার্টের বোতামে চলে গেল। একে একে খুলে ফেলল সব। আমার বুকের উপর ওর নরম হাত ঘুরে বেড়াচ্ছে। আমি আর থাকতে পারছিলাম না, ওর কোমর জড়িয়ে কাছে টেনে নিলাম। ও বলল, আস্তে করো, প্রথমবার তো। আমি বললাম, তুমি তো বুঝিয়ে দিলে আমি একা না গি। ওর গায়ে মুখ ডুবিয়ে দিলাম। ঠোঁট ছুঁয়ে গেল ওর গলার ত্বক। মামি চোখ বন্ধ করে শ্বাস ফেলছিল। ও বলল, তোর ঠোঁট এমন কেন রে? গলে যাচ্ছি। আমি এবার ওর পেছনে হাত দিয়ে ওড়নাটা পুরো সরিয়ে ফেললাম। বুকের ভাঁজ যেন অপেক্ষায় ছিল। মামি তখন শুধু বলল, ভেতরে নিয়ে যা আমাকে, আজ শুধু তোর গু। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বিছানায় আমাদের শরীরের শব্দ, মামিকে চাপা কণ্ঠে আরও বলতে শুনছিলাম বারবার। ঘাম ঝরছিল, কিন্তু থামছিলাম না। মামি বলেছিল, মামা যেন কখনো না জানে, কিন্তু তুই যেন আর আমায় ভুলিস না গু। আমরা তখনও বিছানায়। মামি আমার বুকের উপর মাথা রেখে শুয়েছিল। ঘরের বাতাসে এখনো ভাসছে সেই তপ্ত ঘামের গন্ধ, সেই অসংখ্য চাপা আর উষ্ণ শব্দের প্রতিধ্বনি। হঠাৎ মামি ফিসফিসিয়ে বলল, তুই জানিস না, তোর জন্য আমার মন কতদিন ধরে উল্টো পাল্টা করছিল। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকালাম। তুমি এসব আগে বলনি কেন? ও হালকা করে ঠোঁট ছুঁয়ে বলল, এই তো আজ বলছি। আজ তোকে পুরো করে পেলাম। এখন তো আর লুকুতে হবে না গি। আমি মামিকে জড়িয়ে ধরলাম আবার। ওর উষ্ণ বুকে মুখ ডুবিয়ে বললাম, তোমার শরীর শুধু না, তোমাকেও চাই পুরোপুরি কে। মামি একটু হেসে বলল, তাহলে শোন, আজ রাতে তোর মামা ফিরবে না, তুই থাকিস। আমি আবার গোসল করে আসি, তারপর যা পাবি তা কল্পনাও করিসনি গি। আমি চুপচাপ ওর গলায় চুমু খেলাম। মামি ধীরে ধীরে উঠল। হাঁটার সময় ওর পেছনের দুলুনি দেখে আমি নিজের শরীরে আর ধরে রাখতে পারছিলাম না। ও গোসল করতে ঢুকল, দরজা ভেজানো। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার পাশ থেকে বললাম, তুমি তো বলেছিলে আমি তোমার গুই। ভেতর থেকে ভেসে এলো, তাই তো, এসো আমার ভেতর। জলের শব্দ আর শ্বাসপ্রশ্বাস মিলেমিশে এক অদ্ভুত রাতের শুরু হয়ে গেল। বাথরুমের ফিসফিসে ডাকটা যেন শরীর কাঁপিয়ে দিল, এসো আমার ভেতর। দরজাটা খোলা ছিল একটু, আমি আস্তে করে ঠেলে ভেতরে ঢুকলাম। মামি তখন ঝরনার নিচে দাঁড়িয়ে, চুল থেকে পানি ঝরছে আর শরীরটা। ঈশ্বর! আমি ওর পেছনে গিয়ে হাত রাখলাম কোমরে। মামি চোখ বন্ধ করে বলল, এত দেরি করলি কেন? আমি তো কবে থেকে তোর জন্য ভিজে আছি। ওর ঘাড়ে চুমু খেতে খেতে আমি হাত চালালাম সামনে। মামি আর নিজেকে ধরে রাখতে পারছিল না। জলের ধারা আর মামি দুটোই আমাকে মাতিয়ে দিচ্ছিল। তুই জানিস না রে, আমার শরীর কতদিন ধরে তোর জন্য কাঁদে গি। আজ থামিয়ে দিচ্ছি সেই কান্না ঘে। ওর শরীর জলে মাখামাখি, আর আমি ঠোঁটে হাতে বুকে ওকে আবৃত করে ফেললাম। মামি বলল, এভাবে তো আগে কেউ ছোঁয়নি, তুই পিশাচ হয়ে গেছিস রেখে। ওর এক পা তুলে দিলাম পাশের টুলে।
শরীরটা একেবারে খোলা হয়ে গেল আমার সামনে। আমি আর কোনো ভনিতা না করে এক ধাক্কায় ঢুকে গেলাম। মামি চিৎকার চেপে ধরল ঠোঁট কামড়ে। জলের নিচে ছমছমে সেই গোপন জায়গায় শুধু আমরা দুজন। দেয়ালে হাত রেখে মামি বলল, আরো জোরে, তোর হাতটা ওখানে রাখু। আমি শুনছিলাম না, করছিলাম। আর করতেই করতেই মামি কেঁপে কেঁপে উঠল। আমি আসছি, আমি। ও মা, ওরে একটা মৃদু